नमस्कार बंधुरा आमी सुतोपा चले एसेছি আজকে देखो सुतोपार कथा निये একটা অন্যরকম ডিমের কারি দেখানোর জন্য যেটা খুবই টেস্টি। এবার কি করে আমি এই ডিমের কারিটাকে এত টেস্টি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি ডিমগুলোকে প্রথমে ভালো করে সিদ্ধ করে নিয়ে সিদ্ধর সময় অবশ্যই একটু লবণ দিয়েছিলাম। এবার সেগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং ধুয়ে নিচ্ছি। এবার ডিমগুলোকে ভাজার পালা। তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে ভাজবো পরে। আগে আমি দিচ্ছি পেঁয়াজ, দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ দেবো আমি। বড় আমার দুখানা পেঁয়াজ ছিল, 1.5 খানা মতন দিয়েছি পেঁয়াজটা। ডিমের কারিতে পেঁয়াজ খুব বেশি দিলে কারির টেস্টটা কমে যাবে। এবার 1.5 খানা মতন পেঁয়াজ দিয়ে এর মধ্যে একটু লবণ দেবো, আর কিছুই দেবো না। দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করব, ওই পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি নাড়বো। এবার দেখো লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এই অবস্থায় হয়ে গেলে এর মধ্যে একটা বড় একটা টমেটো দিয়ে দিচ্ছি আমি। এবার টমেটোটাও এর সাথে মোটামুটি নাড়বো। টমেটোটা যেই গলে উঠবে, গলবে না, ঠিক গলার মতন হবে, সেই সময় এগুলোকে আমি নামিয়ে নেব। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি ডিমগুলোকে নামিয়ে নিয়ে তারপরে ডিমগুলোকে ভাজবো। এগুলো নামিয়ে সাইড করে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। দেখো এবার কড়াইতে সবটা তুলে নিই আগে, তারপরে ডিমটা দিচ্ছি। আর তোমরা প্লিজ সেই ফাঁকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ওটা কিন্তু ভুলো না। এবার দেখো ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আবার খানিকটা। দিয়ে প্রত্যেকটা ডিমকে আমি এরকম করে কাট লাগিয়ে দিয়েছি। দিয়ে ডিমটাকে ভাজবো। কারণ হচ্ছে ডিমে কাট লাগানোর কারণ ওই যে ডিমের যে কারির যে রসটা হবে সেটা যাতে সহজে ভেতরে ঢুকে যায়, তাই। এবার সবগুলোকে এরম করে কাট লাগাবো। আর দুটো ডিম আমি আলাদা করে পুরো মাঝখান থেকে চিড়ে দুটো ভাগ করে তারপরে এর মধ্যে ভাজবো আর কি। এটা হচ্ছে 2 নম্বর টিপস। এই যে ডিমের কারিটা যে টেস্টি বানাবো তার 2 নম্বর টিপস এটা। প্রথম টিপস হচ্ছে পেঁয়াজ আর ডিমটাকে ওই যে ভেজে তুলে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এই প্রত্যেকটা টিপস কিন্তু ফলো করো, কেউ ভিডিওটা টেনে দেখো না। কারণ ডিম যেভাবেই রান্না করো টেস্ট আহামরি এদিক ওদিক হয় না, কিন্তু ডিমের কারিটা এইভাবে করলে সবাই চেটে পুটে খাবে, খাওয়ার পরে আঙুল চাটবে এবং মনে রাখবে ডিমের কারিটার টেস্ট। এবার দেখো এই যে ডিমগুলোকে মোটামুটি ভাজবো, খুব বেশি ভাজবো না। আর এই যে ডিম হতে হতে আমি সেই ফাঁকে কিছুটা আদা, একটু রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে পেস্ট করে নিয়ে আসি মিক্সিতে দিয়ে। এগুলো মোটামুটি পেস্ট করব, খুব বেশি মিহি করে করব না, যা হবে আর কি, একটুখানি জল দিয়ে করছি আমি। এবার এই অবস্থায় এই যে ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর ওই কাটা ডিমগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভাজিনি, ওটা কিন্তু একটা সাইডই ভেজেছি। ওই দেখো এরকম করেই নামিয়ে দেব। পুরো ডিমগুলোকে নামিয়ে দিলাম। এইবার দেখো কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে এবার বাকি যে কারির যে তৈরি সেইটা ব্যবস্থা করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটাই আলু দিয়েছি, এরকম মিডিয়াম করে কেটে ডুমো ডুমো করে আর কি কেটে দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হতে হতে, আলু ভাজতে সময় লাগবে বলে কড়াইয়ের তলায় অনেকটা জায়গা, সেই কারণে আমি এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটু গোটা জিরে দেব ফোড়নের জন্য। আর একটা সাইডে দিয়ে দিয়েছি, তাহলে ওগুলোও হতে থাকলো, এদিকে দেখো আলুও হতে থাকলো। এই নিয়ে তোমরা কিন্তু কেউ হেসো না। এবার দেখো কড়াইয়ের নিচে কিন্তু অনেকটা ফাঁকা, সেই জন্য আমি ওই আর একটা সাইডে আবার ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেখেছি সেইটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে একসঙ্গে আমি সব শুদ্ধ কষিয়ে নিই। এতে কি হলো, আলু ফোড়ন মশলা সব একসাথে কষা হয়ে গেল। তেল তো আমার হওয়াই রয়েছে, তেল তো কাঁচা নেই। এবার এইভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেব। মশলা কিন্তু সবসময় ভালো করে কষাতে হবে। ডিমের কারির মশলা যদি কাঁচা থেকে যায় তাহলে ভালো লাগবে না। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর দিলাম একটু হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো অল্প করে। এই যে দিয়েছি, এটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি শুধু কালারের জন্য, আমি টেস্টের জন্য কাঁচা লঙ্কা ইউজ করেছি এখানে। এবার এই সব শুদ্ধ আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবো এটা হয়ে এসছে, তখন দেখো ওই যে পেঁয়াজ আর টমেটো আমি ভেজে ঠান্ডা করে রেখেছি ওইটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি। ওই যে বললাম এটা হচ্ছে একটা টিপস। এই যে পেঁয়াজ আর টমেটোটা এটা পেস্ট করে নিয়ে আসি। এই যে পেস্ট করে নিয়ে এসেছি।
এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে তো তেল দেওয়াই আছে, তেলের কষানো এটা যেহেতু, এর মধ্যে আর তেল লাগবে না। এবার দেখো, যে কোনো টেস্টি খাবার একটু ভালো করে বানাতে গেলে একটু তেল লাগবেই, তাই নিয়ে কিছু বলার নেই। আর তেল ছাড়া তো আমি সমস্ত রেসিপি তেল ছাড়া করার চেষ্টা করি, ওই 1 চা চামচ থেকে 1.5 চা চামচ। তবে এটাই কিছু করার নেই, এটা একটু তেল দিতেই হবে, না হলে এটা ওই যে থাম্বনেলে দেখতে পাচ্ছ ডিলিশিয়াস বানিয়েছি আমি, সেটা হবে না। সেই কারণেই এটাতে একটু দিতেই হবে। এবার এই মশলাটাকে নেড়ে চেড়ে কষাবো বলে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাস কমিয়ে। তারপরে দিলাম এর মধ্যে আমি টক দই, অল্প পরিমাণে মিক্সিতেই করে দিলাম, কেন মশলাটা আমার 80% হয়ে গেছে, আর একটুখানি হলেই হবে। এবার তার মধ্যে টক দইটা মিক্সিতে দেওয়ার কারণ হচ্ছে যাতে কেটে না যায়, যেহেতু টমেটো আছে তাই। মিক্সির জারের মধ্যে আমি 1 জার জল রেখে দিলাম, ওই জলটা ওই কারির জন্য ইউজ করব বলে। এবার টক দইটা দিয়ে এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে আবার কষাচ্ছি। এতে মশলাটা না খুব ভালো করে কষা হয়ে যায়। প্রথমে আদা রসুনের দিয়ে নেড়েছি, ফের ওই যে পেঁয়াজ টমেটো দিয়েছি। এটা কিন্তু আমি দিচ্ছি হচ্ছে এক কারির যে মশলা বাজার চলতি যেগুলো পাওয়া যায় সেইগুলো, খুব বেশি কিন্তু দেইনি, ওই 1/2 চা চামচ দিয়েছি এক কারির যে মশলা সেটা। এবার সব শুদ্ধ আবার নাড়ছি। এই দেখো, পরপর স্টেপ বাই স্টেপ নাড়তে গিয়েই ডিমের কারিটা অসাধারণ টেস্ট হচ্ছে। আর একটা দিচ্ছি জিনিস, সেটা হচ্ছে কসুরি মেথি। এটাও আমার হোমমেড কসুরি মেথি। এবার এটা একটু দিয়ে দিই, এটা ওই 1/2 চা চামচ মতন দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এই পুরো এটা হয়ে গেছে। এবার দিলাম একটুখানি চিনি দিয়ে নাড়লে যেটুকুনি বাকি থাকে সেটাও হয়ে যায়। এবার নেড়ে চেড়ে নিয়ে এইবার ওই কারির জন্য ওই জলটা ঢেলে দেবো। এটাও হয়ে গেছে, মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটায় পুরোটা। এবার এই জলটা পুরো দিয়ে দিলাম, দিয়ে এইবার হচ্ছে এটা ফুটে ওঠার পালা। টকবক করে ফুটবে আর ডিমগুলোকে দিয়ে দিতে হবে। এবার দেখো কত সুন্দর, এই অবশ্যই একবার খাবে বানিয়ে, না খেলে বুঝবে না। দেখো এবারে হচ্ছে এর মধ্যে এক এক করে আমি ওই ডিমগুলোকে সব দিয়ে দিচ্ছি, আর ওই যে কাটা যে ডিমগুলো সেগুলোও দিয়ে দেব। এই যে ফুটবে, ডিম সাইড দিয়ে কুসুমটা বেরিয়ে যাবে, একটু একটু গলে গলে উঠবে, তার জন্য এই যে কারিটার টেস্টটা অসাধারণ লাগে। ভাতের সাথে নিলে কেউ অন্য কিছু চাইবে না। এটা খেতে কসুরি মেথি দিয়ে সঙ্গে এই যে এগ কারিটার যে এত টেস্ট হয়, অসাধারণ হয়। এই দেখো ফুটে উঠেছে। এটাই আর কিচ্ছু দেব না, শুধু দেব একটুখানি গরম মশলার গুঁড়ো, আর কিচ্ছু দেব না। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, অসাধারণ হয়েছে এটা কিন্তু। এবার এটা নামিয়ে নেব আমি।